হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিচিত্র পাঠশালা। তো আজকের আমাদের টপিকটা হচ্ছে ইউনিয়ন বাজেট 2021। কিছুদিন আগে যে বাজেটটা রিলিজ হলো সেই বাজেটের উপর নিয়ে আজকের আমাদের টপিকটা, ঠিক আছে। বাজেটে কি কি ছিল, তো এই রিলেটেড কোশ্চেন এবার এক্সামে খুবই আসার মতো, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ভ্যারিয়াস টাইপ অফ গভর্নমেন্ট জবের জন্য যারাও প্রিপারেশন নিচ্ছ। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে। এটা আমি পার্ট 1 বানাচ্ছি, ঠিক আছে। দিস ইজ দ্য পার্ট 1 অফ দিস ভিডিও। পার্ট 2 আমি বের করবো, ঠিক আছে। সম্ভবত কালকের মধ্যেই বানিয়ে দেবো তোমাদের। আজকে আমি পার্ট 1টা দিচ্ছি। তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। ফিনান্স মিনিস্ট্রি অ্যানাউন্সেস স্ক্র্যাপেজ পলিসি ফর ওল্ডার ভেহিকলস, সো ভেহিকলস উইল আন্ডারগো ফিটনেস টেস্টস আফটার। তো এর আগে আমি আনসার বলি তোমাদের, তার আগে তোমরা বুঝে নাও যে স্ক্র্যাপেজটা কি, ঠিক আছে। তো স্ক্র্যাপেজ পলিসি কি হয়টা কি, এখানে তোমাদের যে গাড়ি আছে সেটা প্রাইভেট হোক বা কমার্শিয়াল হোক, একটা সময়ের পর কি সেটা পলিউশন করা স্টার্ট করে দেয়, কারণ অনেক পুরনো হয়ে যায় গাড়িগুলো। তো সরকার এর জন্য চায় যে তোমরা তোমাদের গাড়ির কী করো, ফিটনেস টেস্ট, ঠিক আছে। গাড়িগুলোর কী করাবে তোমরা, ফিটনেস টেস্ট করাতে হবে তোমাদের, এটা সরকার বলে দিয়েছে। তো এর জন্য একটা নির্ধারিত টাইম বেঁধে দেওয়া হয়েছে, সরকার সেটা দিয়ে দিয়েছে একটা টাইম, ঠিক আছে। যে এই টাইমের পরে বেশি হয়ে গেলে, মানে ওই টাইমটা যখন বেশি হয়ে যাবে, তো তখন তোমাদের গাড়িগুলোকে এক্সট্রা ট্যাক্স পে করতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি তোমাদের এখানে জাস্ট এটা বলতে হবে, এই যে ফিটনেস টেস্ট কত বছর পরে করাতে হবে, ঠিক আছে। তো তোমাদের কোয়েশ্চেন হচ্ছে এখানে যে ফিটনেস টেস্টটা কত বছর পরে করাতে হবে। এটা অ্যাকচুয়ালি বাজেটের মধ্যে এটা ফাইনালি চলে গেছে, ঠিক আছে। ফিনান্স মিনিস্ট্রি এটাও বাজেটের মধ্যে নিয়েছে। তো এই যে টেস্টটা কত বছর পরে করাতে হবে এখানে এটাই বলতে হবে। এবার দেখো পিভি আছে কোয়েশ্চেনে আর সিভি। এখানে পিভি মানে হচ্ছে প্রাইভেট ভেহিকলস এবং সিভি মানে হচ্ছে কমার্শিয়াল ভেহিকল। সো দ্য কারেক্ট আনসার ইজ 20 years for private vehicles and 15 years for কমার্শিয়াল ভেহিকল, ঠিক আছে। 20 বছর প্রাইভেট ভেহিকলের জন্য এবং 15 বছর কমার্শিয়াল ভেহিকলের জন্য। 20 বছর যদি কারোর প্রাইভেট ভেহিকল থাকে এবং 20 বছরের বেশি হয়ে যায়, তখন কিন্তু তাকে ফিটনেস টেস্ট করাতেই হবে। এবং ফিটনেস টেস্ট যদি ফেল, মানে ওদের ক্রাইটেরিয়ার মধ্যে না আসে, তখন তোমাকে কিন্তু ট্যাক্স পে করতে হবে, হাই ট্যাক্স দিতে হবে। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন এগোনো যাক। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। A new scheme called PM Atmanirbhar Swasth Bharat to be launched and outlay of। সো এখানে যেটা শুনেছে তোমাদের, এই যে পিএম আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যে লঞ্চ করা হয়েছিল, এই স্কিমের জন্য কত টাকা অ্যালোকেট করা হয়েছে, ঠিক আছে। তো কত টাকা এই পিএম আত্মনির্ভর স্বাস্থ্য ভারতের জন্য অ্যালোকেট করা হয়েছে। সো দ্য কারেক্ট আনসার ইজ 64,180 crore, 64,180 কোটি টাকা মতো অ্যালোকেট করা হয়েছে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবে, এই টাকা কিন্তু আমরা এক বছরেই খরচ করে দেবো না, ঠিক আছে। এই টাকা আমরা 6 বছরে, 6 ইয়ার্সে এই টাকাটা আমরা খরচ করব, ঠিক আছে। মানে কি 2026 অবধি এই টাকাটা খরচ করা হবে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে যে দ্য টোটাল এস্টিমেট অফ অল রিলিফ অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড আরবিআই সো ফার ইজ। তো তোমাদের জাস্ট এখানে এটা বলতে হবে যে সরকার এবং আরবিআই মিলে যে বাজেট অ্যানাউন্স করেছিল সেটা কত টাকার ছিল, যে রিলিফ অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য আরবিআই, ঠিক আছে। তো সেটা কত টাকা ছিল। অ্যাকচুয়ালি এটা ফাইন্যান্স মিনিস্ট্রি যে হচ্ছে সেটা নিজে বাজেট স্কিমে অ্যানাউন্স করেছিল, ঠিক আছে, রিলিফ প্যাকেজ। তো সেটা বলতে হবে যে কত ছিল, মোর দেন 15 লাখ, মোর দেন 30 লাখ, মোর দেন 25 লাখ অর মোর দেন 20 লাখ। সো দ্য কারেক্ট আনসার ইজ মোর দেন 25 লাখ, ঠিক আছে। 25 লাখেরও বেশি এটাতে রিলিফ করা ছিল। কত, 27 লাখ করোড় মতো, অ্যাপ্রক্সিমেট 27 লাখ করোড় মতো রিলিফ ফান্ড দেওয়া হয়েছিল। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কি বলেছে আমাদের, দ্য টোটাল এস্টিমেট অফ রিলিফ মেজার্স অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য আরবিআই ইন পার্সেন্টেজ অফ জিডিপিস। তো এই যে একটু আগে কোয়েশ্চেনটা দেখলে যে 25 লাখ করোড় মতো, ঠিক আছে, তারও বেশি রিলিফ ফান্ড দেওয়া আছে, উইচ ইজ 27 লাখ করোড়। তো এইটা টোটাল জিডিপি, ঠিক আছে। টোটাল যে আমাদের জিডিপি, সেই জিডিপির কত পার্সেন্ট সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে। তো এখানে যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে 13% ইজ দ্য কারেক্ট আনসার, মনে রাখবে 13%। ওকে, তো ফর এক্সাম্পলের জন্য তোমরা ভেবে নাও, ধরো আমাদের টোটাল জিডিপি হচ্ছে 300 লাখ করোড়ের, ঠিক আছে, 300 লাখ করোড়ের টোটাল জিডিপি। তো এর যে 13% বেরোবে, ঠিক আছে, সেই টাকাটাই দেয়া হচ্ছে কোথায়, রিলিফ ফান্ডে। ওকে, বোঝা গেল।
নেক্সট দেখো কি বলেছে, তো দেখো এখানে কি বলেছে যে গভর্নমেন্ট ইজ লঞ্চিং দ্য আরবান স্বচ্ছ ভারত মিশন উইথ অ্যান আউটলে অফ ₹1,41,678 crore. ইট উইল বি স্পেন্ট ইন হাউ মেনি ইয়ার্স। তো তোমাদের এখানে জাস্ট এটা বলেছে যে আরবান স্বচ্ছ ভারত মিশন যেটা, ঠিক আছে, অলরেডি কিন্তু চলছে, স্বচ্ছ ভারত মিশন তো চলছেই, তো এটা হচ্ছে পার্ট 2, এটা ধরে নিতে পারো যে আরবান স্বচ্ছ ভারতের এটা পার্ট 2 মিশন। তো এইখানে যে 1,41,678 crore এই অ্যামাউন্টটাও মনে রাখবে, ঠিক আছে। তো এই যে টাকাটা অ্যালোকেট করা হয়েছে এটা খরচ করা হবে কত বছরে সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা খরচ করা হবে 5 বছরে। কত বললাম? 5 বছরে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে যে জল জীবন মিশন উইথ আউটলে অফ 2.87 লাখ করোড়। তো এটাও মনে রাখবে যে জল জীবন মিশন যেটা হচ্ছে তার জন্য 2.87 লাখ করোড় অ্যালোকেট করা হয়েছে, ঠিক আছে। কার জন্য? জল জীবন মিশনের জন্য। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো স্টুডেন্টস, আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে যে হাউ মেনি মেগা ইনভেস্টমেন্টস, ঠিক আছে, কটা ইনভেস্টমেন্ট করা হবে, টেক্সটাইল পার্কস উইল বি স্ট্যাবলিশড ওভার 3 ইয়ার্স। কত? ওভার 3 ইয়ার্স। তো দেখো তোমরা বড় বড় আইটি পার্কসের ব্যাপারে শুনেছো, টেকনোলজি পার্কসের ব্যাপারে শুনেছো, কিন্তু এখানে সরকার বলেছে যে টেক্সটাইল পার্কও বানানো হবে। তো এই যে টেক্সটাইল পার্কগুলো বানানো হবে এটা, ঠিক আছে, ওভার 3 ইয়ার্স। তো এই 3 বছরে কটা বানানো হবে, ঠিক আছে। তো কারেক্ট আনসার ইজ 7 ইজ দ্য কারেক্ট আনসার। সো 7টা নিউ পার্কস বানানো হবে ওভার দ্য 3 ইয়ার্স। তো এর মেন বেনিফিট কি দেখো, যে টেক্সটাইলের যে প্রোডাক্টসগুলো সেগুলো বেশি পরিমাণ যাতে বানানো যায়, ঠিক আছে, মানে আমরা আরও বেশি পরিমাণে এক্সপোর্ট করতে পারি, আর আমাদের ইন্ডিয়াতে যাতে একটা টেক্সটাইল হাব হয়ে ওঠে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে, এটাই এর মূল উদ্দেশ্য। তোমরা হয়তো রিসেন্টলি শুনেছো যে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ কিন্তু রিসেন্টলি প্রচুর গ্রো করে গেছে এই টেক্সটাইলের ব্যাপারে, ঠিক আছে, টেক্সটাইল এক্সপোর্টের ব্যাপারে, টেক্সটাইল প্রোডাকশনের ব্যাপারে কিন্তু রিসেন্ট প্রচুর গ্রো করেছে বাংলাদেশ। তো আমাদের এখানেও গভর্নমেন্ট তার জন্য একটা এই স্টেপ নিয়েছে যে টেক্সটাইল পার্ক যেটা আছে এটা বানানো হবে, ঠিক আছে, ওভার 3 ইয়ার্স। সো এই যে টেক্সটাইল পার্কসগুলো বানানো হবে, এটা কতগুলো বানানো হবে? 3 বছরে 7টা টেক্সটাইল পার্কস বানানো হবে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, বাজেট প্রপোজাল ফর 2021-22 রেস্ট অন হাউ মেনি পিলার্স। তো এখানে মূলত তোমাদের কাছে শুনেছে এই যে বাজেট প্রপোজাল এসছে, ঠিক আছে, কিছুদিন আগে তোমরা দেখেছো নির্মলা সীতারামনজির হাতে যে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে তোমাদের ট্যাবে যেটা আমাদের বাজেট পাস করানো হয়েছে, ঠিক আছে, ফার্স্ট টাইম। এর আগে কিন্তু একটা ব্রিফ কেস হতো, সেই ব্রিফ কেসে আসতো, তো ফার্স্ট টাইম এটা ট্যাবে এসছে, তো এটাও মনে রাখবে। আচ্ছা, আর এখানে মেনলি যেটা শুনেছে, তো এই যে বাজেট প্রপোজাল যেটা এসছে এটা মেনলি কটা পিলার্সের উপর আছে, ঠিক আছে। বাজেট যেটা হয় কিছু পিলার্সের উপরে থাকে, সেটা 10টা পিলার্স হতে পারে, 6টা, 8টা, 2টো, এনিথিং। তো এই যে পিলার্সগুলো, ঠিক আছে, পিলার্সগুলো কী হয়, পিলার্সগুলো মেনলি বোঝায় যে গভর্নমেন্ট কোন কোন জিনিসগুলোর উপর বেশি পরিমাণে ফোকাস করছে, ঠিক আছে। তো এই যে এখানে যেটা পিলার্স বলেছে, এখানে তোমাদের শুনেছে 2021-22-এর যে বাজেট, এই বাজেটে কটা পিলারের উপর আছে এই বাজেটটা, ঠিক আছে। সো দ্য কারেক্ট আনসার ইজ, তোমরা সবাই জানো 6টা। এই বাজেটটা কটার উপর আছে? 6টা পিলার্সের উপর আমাদের এই বাজেট রয়েছে। তো চলো স্টুডেন্টস, আমাদের নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোনো যাক। নেক্সট কোয়েশ্চেন দেখো, which among the following is not one of the 6 pillar। তো এক্ষুনি যে আমরা 6টা পিলারের কথা বলছিলাম, সেই 6টা পিলার এই কোয়েশ্চেন দিয়ে তোমরা বুঝে যাবে আমি কার কার কথা বলছিলাম, ঠিক আছে। তো এখানে তোমাদের বলতে বলেছে যে 6টা পিলারের, ঠিক আছে, উপর গভর্নমেন্ট ফোকাস করেছিল, মানে বাজেটের যে 6টা পিলার ছিল এর মধ্যে কোনটা সেই বাজেটের মধ্যে ছিল না। তার মানে কি 3টের মধ্যে কারেক্ট আছে এবং একটা এমন যেটা কিনা কারেক্ট নেই, ঠিক আছে। তো তোমাদের সেটা বলতে হবে যে বাজেটের যে 6টা পিলার ছিল তার মধ্যে এর মধ্যে কোন পয়েন্টটা এমন যেটা বাজেটের মধ্যে ছিল না, যেই পিলারটা মানে যেটার উপরে বলা হয়নি। সো দ্য কারেক্ট আনসার ইজ এডুকেশন ফর অল। এইটা বাজেটের মধ্যে কিন্তু ছিল না, ঠিক আছে। তো বাজেটের মধ্যে যে 6টা পিলার ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা মনে রাখবে এই 6টা পয়েন্ট বাজেটের কী কী ছিল, যে হেলথ অ্যান্ড ওয়েলবিং, ফিজিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যাপিটাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, মিনিমাম গভর্নমেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম গভর্নেন্স। আর যে 6টা পয়েন্ট বাকি 3টে ছিল সেটা হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর অ্যাসপিরেশনাল ইন্ডিয়া, reinvigorating human capitals, innovation and research and development. Okay, so these are the 6 points. So these are the 6 points, very very important. Okay, তো তোমরা একটা মনে রাখবে যে এই 6টা পয়েন্টের উপরেই এই 6টাই আমাদের পিলার, ঠিক আছে, এবং এর উপরেই বাজেটটা ছিল। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক আমাদের।
তো এই কোশ্চেনে যেটা আমাদের শুনছে বলছে ফিনান্সিয়াল ইয়ার 22 ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজড বাই হোয়াট পার্সেন্টেজ আগেনস্ট দ্য ফিনান্সিয়াল ইয়ার 21B। তো মূলত এখানে জাস্ট তোমাদের এটা বলতে হবে যে 2020-21, ঠিক আছে, একটা ফিনান্সিয়াল ইয়ার গেছে, আর এখন যেটা চলছে 2021-2022 এটা চলছে। তো 2020-21-এ যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ছিল তার থেকে কত পার্সেন্ট ইনক্রিজ করে দেওয়া হয়েছে 2021-22-এর জন্য। এই যে ফিনান্সিয়াল ইয়ার 21B থেকে কতটা বেশি হয়েছে, ফিনান্সিয়াল ইয়ার 21 ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজ। তো এটাই তোমাদের এখানে বলেছে, ঠিক আছে। তো এটা খুবই বড় একটা ইম্পর্টেন্ট নিউজ, সব থেকে ইম্পর্টেন্ট নিউজ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পুরো বাজেটের মধ্যে এইটাই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার কারণ একটা জিনিস দেখো, এখানে কিসের উপর এক্সপেন্ডিচার বাড়ানো হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এখানে কিন্তু আমাদের ক্যাপিটালের উপর বাড়ানো হয়েছে। এবার দেখো ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে যেখানে গভর্নমেন্ট যেরকম রোডস, ট্রান্সপোর্ট, ঠিক আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট যেটা আছে সেই লং টার্ম ইনভেস্টমেন্টের উপর খরচ করবে। কারণ লং টার্ম ইনভেস্টমেন্ট, রোড, ট্রান্সপোর্ট, ঠিক আছে, এই সব জিনিসের উপর হাউস বানাচ্ছে বেশি বেশি করে, ঠিক আছে, বিভিন্ন রকম। তো এই সব জিনিসের উপর যখন গভর্নমেন্ট ইনভেস্ট করে তো ভাববে তখন রিটার্নে বেশি আসবে, ঠিক আছে, এটাই হচ্ছে মেন। এবার যদি এটা রেভিনিউ এক্সপেন্ডিচার হতো, ঠিক আছে, এটা যদি ধরো রেভিনিউ এক্সপেন্ডিচার উপর খরচ করতো, রেভিনিউ এক্সপেন্ডিচার কি মানে যেখানে বলে দিল সরকার যে স্যালারিজ বাড়িয়ে দিল, ঠিক আছে, বা পেনশনার্সদের পেনশন বাড়িয়ে দিল, এরকম কেস যেটা হয় সেটা রেভিনিউ এক্সপেন্ডিচার। এখানে কিন্তু আমাদের রিটার্ন কিছুই আসছে না, ওকে। বাট ক্যাপিটাল এক্সপেন্ডিচার যত বেশি করবে কোনো গভর্নমেন্ট সেটা তত বেশি রিটার্ন পাবে, সেই জন্য এটা এবং সেই কান্ট্রি তত বেশি গ্রো করবে, ঠিক আছে। সেই জন্য এটা খুবই একটা বড় নিউজ। এবং মনে রাখবে যে 5.54 লাখ করোড়, ঠিক আছে, অনেক বড় একটা অ্যামাউন্ট, 5.54 লাখ করোড় এইবার ক্যাপিটাল এক্সপেন্ডিচার রাখা হয়েছে, যেটা কিনা গতবার ছিল 4.39 লাখ করোড়, ঠিক আছে। গতবার কত ছিল, 4.39 লাখ করোড় ছিল, বাট এটা এবার করে দেওয়া হচ্ছে 5.54 লাখ করোড়। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে যেটা ইনক্রিজ করা হয়েছে গতবার থেকে, এই 4.39 লাখ থেকে 5.54 লাখ হয়েছে, তার মানে পার্সেন্টেজ যেটা হয়েছে সেটা হয়েছে 34.5%, ঠিক আছে। সো মনে রাখবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার গত বছর থেকে এইবার 22-তে তোমাদের ইনক্রিজ করা আছে, উইচ ইজ 34.5%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যেটা বলেছে, হোয়াট লেন্থ অফ ন্যাশনাল হাইওয়ে work being planned in Tamil Nadu at an investment of rupees 1.3 lakh crore, ওকে। তো এটাও একটা অনেক বড় অ্যানাউন্সমেন্ট রিলেটেড টু ইনফ্রাস্ট্রাকচার, বিকজ তোমরা জানো হয়তো অনেকগুলো রাজ্য এরকম আছে যেগুলো সামনে ভোট আসতে চলেছে। তো যারা এক্সপার্টস আছে তারা এটা বিশ্বাস করে যে, এটা জানি না কতটা সত্যি কি মিথ্যে, বাট এটা বিলিভ করা হচ্ছে যারা আমাদের বড় বড় এক্সপার্টসরা আছে আমাদের দেশে, তো তারা বিশ্বাস করে যে যেহেতু সামনে ইলেকশন আসতে চলেছে বেশ কটা রাজ্যতে, ঠিক আছে, তো যেসব রাজ্যতে ইলেকশন আসতে চলেছে ইউজুয়ালি কি বলা হয়েছে যে ওই সব পার্টিকুলারলি ওই সব স্টেটের উপর গভর্নমেন্ট ফোকাস করেছে, ঠিক আছে। তার মধ্যে যেরকম তামিলনাড়ুতে রিসেন্টলি বলা হয়েছে, এখানে কোশ্চেনে সেটাই বলছে যে at an investment of rupees 1.3 lakh crore, okay, can you imagine 1.3 lakh crore, it's a huge amount, okay। so এখানে যে বলা হয়েছে 1.3 লাখ crore এটা ইউজ করা হবে, তো তোমাদের জাস্ট এখানে এটা বলতে হবে এই যে এত টাকা ইনভেস্টমেন্ট করবে ন্যাশনাল হাইওয়ে যেটা বলেছে ওয়ার্ক বিং প্ল্যান করেছে এটা, তো কত কিলোমিটার রোড বানানো হবে এখানে, ঠিক আছে। তো কারেক্ট আনসার ইজ 3500, ঠিক আছে, 3500 কিলোমিটার ইজ দ্য কারেক্ট আনসার, মনে রাখবে এটা। আচ্ছা, যেরকম ধরে নাও কেরালাতেও সামনে ভোট আসতে চলেছে, ইলেকশন সামনে, তো এখানেও বলা হয়েছে যে 1500 কিলোমিটার রোড কনস্ট্রাক্ট করা হবে, কোথায়, কেরালাতে, ওকে, মনে রাখবে। আচ্ছা, আর একটা যেরকম 600, ঠিক আছে, কিলোমিটার যে আমাদের মুম্বাই কন্যাকুমারী করিডোর, ঠিক আছে, ওখানে এটা বলেছে, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, হাউ মাচ রোডস হ্যাভ বিন কনস্ট্রাক্টেড ইন ভারতমালা সো ফার। সো তোমরা সবাই জানো ভারতমালা যে প্রজেক্টটা, ঠিক আছে, ওটার কিছুদিন আগেও বেশ কদিন আগেও অনেক নিউজে ছিল, ঠিক আছে। ইউজুয়ালি আমাদের যে দেশের উপরি পার্টটা, ঠিক আছে, এবং নিচের পার্টটা, ঠিক আছে, এটা এই যে এই সাইডটা এবং এই সাইডটা রোড কনস্ট্রাক্ট করা হচ্ছে। তো এই ভারতমালা প্রজেক্ট যেটা কনস্ট্রাক্ট করা হচ্ছে রোডটা, তো এর মধ্যে কতটা রোড বলেছে হ্যাভ বিন কনস্ট্রাক্টেড, এই অবধি কত রোড কনস্ট্রাক্ট হয়ে গেছে।
সো ইট ইজ লেস দেন 5000 কিলোমিটার, ঠিক আছে। তো এখানে আমি যদি বলি যে কতটা কনস্ট্রাক্ট করা হয়েছে, তো এটা অ্যাপ্রক্সিমেট 3800 মতো কনস্ট্রাক্ট করা হয়ে গেছে এই অবধি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি যে তোমাদের হচ্ছে গিয়ে কতটা কনস্ট্রাক্ট হওয়ার কথা ছিল, তো 13,000 কিলোমিটার রোড কনস্ট্রাক্ট হওয়ার কথা ভারতমালা প্রজেক্টের আন্ডারে, তার মধ্যে 3800 কিন্তু কনস্ট্রাক্ট হয়ে গেছে। ওকে, তো চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন দিকে এগোনো যাক। নেক্সট দেখো কি বলেছে, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রি হ্যাভ বিন অ্যালোকেটেড হোয়াট অ্যামাউন্ট, ঠিক আছে। তো এখানে মেনলি কি বলছে দেখো, যে এইবার রেকর্ড বাজেট, মনে রাখবে একদম রেকর্ড বাজেট দেওয়া হয়েছে কাকে, রোড ট্রান্সপোর্ট আর হাইওয়ে মিনিস্ট্রিকে, ঠিক আছে। এইবার সব থেকে বেশি বাজেট দেওয়া হয়েছে, উইচ ইজ তোমাদের এখানে বলা হয়েছে যে বাজেট যেটা দেওয়া আছে ওই বাজেটে কত টাকা অ্যালোকেট করা হয়েছে রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রির জন্য। তো ইট ইজ 1.18 লাখ করোড়, ইটস আ হিউজ অ্যামাউন্ট। তো তোমরা জাস্ট ইমাজিন করতে পারো যে গত বছর কিন্তু 83,000 করোড় মতো এটা দেয়া হয়েছিল, বাট এইবার ওয়ান জাম্পে এটা কত হয়ে গেছে, 1.18 লাখ করোড়। মানে জাম্পটা বুঝতে পারছো কতটা বেশি হয়ে গেছে। সো কারেক্ট আনসার ইজ 1.18 লাখ করোড় এবার রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রিকে এবার দেওয়া হয়েছে, অ্যালোকেট করা হয়েছে। তো চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন দিকে এগোনো যাক। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ব্রড গেজ টু বি ইলেকট্রিফাইড বাই হোয়াট টাইম। তো এখানে মেনলি কি, যে চওড়া পাটির যে ট্র্যাকগুলো হয়, ঠিক আছে। তো এই যে চওড়া পাটির যে ট্র্যাকগুলো যেখান থেকে ট্রেন চলে, তো এখানে এখনও কিন্তু ডিজেল ইঞ্জিন এইসব চলে, ঠিক আছে। তো এখানে তোমাদের যেটা শুনেছে যে এই যত ব্রড গেজ যে ট্র্যাকসগুলো আছে এগুলো ইলেকট্রিফাইড করে দেওয়া হবে কোন বছরের মধ্যে, ঠিক আছে। তো এটা যেটা আছে বলা হয়েছে 2023-এ, ডিসেম্বর 2023-এর মধ্যে বলা হয়েছে যে সব কিছু ইলেকট্রিফাইড করে দেওয়া হবে। ওকে, তো আরেকটা জিনিস মনে রাখবে যে এখানে রেলওয়েকে যেটা অ্যালোকেট করা হয়েছে 1.1 লাখ করোড়, ঠিক আছে। এটা রেলওয়েকে অ্যালোকেট করা হয়েছে 1.1 লাখ করোড়, বাট তোমরা জানো যে একটু আগেই আমি বললাম রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রিকে কি এর থেকে অনেক বেশি অ্যালোকেট করা হয়েছে। তো এই জন্য আমি বলছিলাম ওটা সব থেকে বড় হিউজ অ্যামাউন্ট যেটা কিনা রোড ট্রান্সপোর্ট অ্যান্ড মিনিস্ট্রিকে এইবার দেওয়া হয়েছে। আর একটা জিনিস মনে রাখবে, এখানে যে ইস্টার্ন ওয়েস্টার্ন যে ফ্লাইট করিডোর ডেডিকেটেড করিডোর আছে, এটা ইনগ্রেট জুন 2022-এর মধ্যে করে দেওয়া হবে, ঠিক আছে। ইস্টার্ন ওয়েস্টার্ন যে ডেডিকেটেড করিডোরগুলো এটা জুন 2022-এর মধ্যে সব ইনগ্রেট করে দেওয়া হবে। ওকে, তো চলো আমাদের নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোনো যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে ফিনান্স মিনিস্ট্রি হ্যাজ অ্যালোকেটেড হোয়াট অ্যামাউন্ট আন্ডার দ্য স্কিম টু অ্যাসিস্ট ডিসকমস। ওকে, তো এখানে মেনলি যেটা আছে তোমরা সবাই জানো হয়তো ডিসকমস কি। তো ডিসকমস হচ্ছে যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো হয়। তো দেখো আমাদের দেশে পাওয়ার জেনারেশন তো প্রচুর হয়, ধরো এখান থেকে দিল্লিতে এখান থেকে পাওয়ার জেনারেশন হচ্ছে, এবার এখান থেকে অনেকগুলো কোম্পানি ডিস্ট্রিবিউট করে, ঠিক আছে। এবার এই যে বিভিন্ন কোম্পানি আছে, তো এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানিজগুলো, ঠিক আছে, অনেক ডেট চলে এসছে এদের উপরে, ঠিক আছে। এটা ঠিকঠাক ম্যানেজমেন্ট হচ্ছে না, এই যে ইনফ্রাস্ট্রাকচারটা এটা কিন্তু আমাদের দেশে ঠিক না, যার জন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক হতে পারে না। তো এদের যে ডেপ্টগুলো আছে এদের রিলিফ দেওয়ার জন্য, ঠিক আছে, ডিসকমদের রিলিফ দেওয়ার জন্য গভর্নমেন্ট যে টাকা অ্যানাউন্স করছে সেটা হচ্ছে 3 লাখ করোড় এদের রিলিফ দেওয়া হবে, ঠিক আছে। তো চলো আমাদের নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোনো যাক। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ফিনান্স মিনিস্ট্রি হ্যাজ অ্যানাউন্স উইথ এনার্জি মিশন টু বি লঞ্চ ইন 2021-22। মানে এখানে বলা হয়েছে যে ফিনান্স মিনিস্ট্রি কোন এনার্জি মিশন লঞ্চ করবে বলেছে 2021-22-তে। ওকে, তো দেখো এখানে কারেক্ট আনসার হচ্ছে হাইড্রোজেন এনার্জি মিশন, ঠিক আছে। এটা খুব নিউজেও আছে, তোমরা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। গভর্নমেন্ট চাইছে যে কি করে আমরা এই হাইড্রোজেন ইউজ করে, এই ফিউল ইউজ করে ট্রান্সপোর্টসগুলো ইউজ করব, ঠিক আছে। বিকজ হাইড্রোজেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্লিনেস্ট ফিউল। যদি আমরা হাইড্রোজেন ফিউল দিয়ে ট্রান্সপোর্টেশন বগেরা এগুলো যদি স্টার্ট করতে পারি, ঠিক আছে, এটা এখনও এর উপর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে, এটা এখনও অনেক দেরি আছে, ঠিক আছে। তো এই মিশনটা স্টার্ট করা হয়েছে। তো এখানে এটাই যদি এটা আমরা সাকসেস হতে পারি তো এনভায়রনমেন্টে যেটা আছে এনভায়রনমেন্টের জন্য খুব ভালো হবে, বিকজ এটা সব থেকে ক্লিনেস্ট ফিউল, ঠিক আছে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। ওকে, অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ হাইড্রোজেন এনার্জি মিশন।
থ্যাংক ইউ ফর লিসেনিং, গড ব্লেস ইউ টু অল। পরের ভিডিওতে আবার দেখা হবে।